ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের কামনা হলো, ওগো আল্লাহ, মরণ যেন সালামতির হয়। মদিনায় মরণ, মুহাদ্দিসরা সালামতির মরণ কামনা করেছে, তো আমাদের বাপ দাদার কারোর কারোর এত সুন্দর মরণ হয়েছে। নবীর কদমের কাছে জায়গা পায়ে গেছে, যেমন হযরত উমর যে কবরে শুয়ে রয়েছেন, এই কবরটা অ্যাকচুয়াল হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছিল। 4টা কবরের জায়গা রওজায়ে আতহারে আছে, এক জায়গায় ঘুমিয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, আর এক জায়গায় ঘুমিয়ে আছে সিদ্দিকে আকবর, আর একটা জায়গা ওসিয়তের বাউন্ডারি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা জায়গা ফাঁকা আছে। যে ফাঁকা জায়গায় হযরত আয়েশা নিয়ত করেছে নিজে শুইব, কিন্তু আশ্চর্য ওমরের কিসমত যে মসজিদের ভেতরে ছুরির আঘাতে খাদ্যথলি কেটে গেছে। হাকিম বলে, আমিরুল মুমিনিন, এই আঘাত আপনার মৃত্যুঘাত, কারণ খাদ্যথলি কাটতে গেছে আর আপনি বাঁচবেন না। হযরত ওমর বলে, আলহামদুলিল্লাহ, শহীদি মরণ পাইতেছি, মদিনায় মরণ পাইতেছি। সারা জনম দোয়াগুলো করছি, দুটোটা দোয়া কবুল হইছে। এবার মৃত্যুর আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, চুপি চুপি উম্মুল মুমিনিনের কাছে যাইবা, যা বলবা উনি যে কবরের জায়গাটা নিজের জন্য রেখে দিছে, উনি যদি ওই জায়গাটা আমি উমরে যদি একটু ভিক্ষা দেয়, তাহলে আমার কবরটা রসুলের কদমের কাছে হবে, তাহলে আমার কবর হাসরটা একটু নিরাপদ হয়। কারণ আমি উমর কবর হাসরে বড় ভয় পাই, রসুলের কাছাকাছি যদি থাকা যায় তাহলে একটু নিরাপদ হয়। উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ, যাও উমরকে খবর বলে দাও, আমি আমার জায়গা তোমার বাবারে হাদিয়া দিয়ে দিলাম, তোমার বাবা নবীর কদমের কাছে ঘুমাবে। আল্লাহর কালামে এমন কিছু আয়াত আছে যে আয়াতের কথাগুলো প্রাথমিকভাবে তো কথাগুলো ছিল বান্দার কথা, কথাগুলো আল্লাহ পাকের পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা নিজের কথা বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা সেই কথাগুলোকে পুনরায় আবার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কথাগুলোকে ওহী হিসাবে তার বন্ধুর কাছে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের সবক হিসেবে এই কথাগুলোকে আল্লাহ তাআলা পেশ করেছেন। যেমন সূরা লুকমানের ভিতরে এমন কিছু কথা আছে যেটা হযরত লুকমানের জবান দিয়ে উচ্চারিত হয়েছিল ওনার সন্তানকে নসিহত করতে গিয়ে। আদর্শ পিতার নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে পৃথিবীর সকল পিতাদেরকে পিতৃত্বের আদর্শ শিক্ষা দিতে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে নিজের কথা কালামুল্লাহ এর মর্যাদা দিয়ে নিজের কথা বানায় আল্লাহ তাআলা ওই কথাগুলোকে বিশ্বনবীর কলবের উপরে নাজিল করেছেন। যেমন সূরা জিনের ভেতরে কিছু কথা আছে, সূরা জিনের যে কথাগুলো জিন্নাতদের কথা, কিন্তু আল্লাহ তাআলা জিনদের কথাকে কালামুল্লাহ বানাইছেন। জিনদের আসমানে যাওয়া বন্ধ হয়ে গেল, আকাশের দ্বার বন্ধ হয়ে গেলে জিন্নাতরা ঘোরে। একটা কাফেলা মক্কায় যায় দেখে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, ফজরের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। এই জিনেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত শুনে তারা ঈমান আনয়ন করল এবং নিজের
কওমের কাছে যায় তারা বলল, জানো আকাশে যাওয়ার দরকার নেই কথা শোনার জন্যে, জমিনে দামি কথা আছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য দামি কোরআন শুনেছি। জিন্নাতদের ওই কথাগুলোকে আল্লাহ তাআলা নিজের কথা বানিয়ে সেই কথাগুলোকে কোরআনের আয়াত হিসেবে বন্ধুর কালবে নাজিল করছেন। এরকম বহু আয়াত আছে যে আয়াতের কথাগুলো বান্দার কথা আল্লাহ নিজের কথা বানাইছে। আমি যে আয়াত পড়েছি সূরা মারিয়ামেও এমন কিছু আয়াত আছে যে আয়াতের কথাগুলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, রূহুল্লাহর কথা। কালাম তো রূহুল্লাহর, কিন্তু এটা আল্লাহ তাআলা কালামুল্লাহ বানাইছেন, আল্লাহর কালাম বানাইছেন। এবং হাবিবুল্লাহ এর সিনাকে যে ওহীর দ্বারায় নুরানি করছেন, সেই ওহী এই কালামকে বানায়া হাবিবের সিনায় ওহী হিসেবে পাঠাইছেন। কিন্তু কথাগুলো ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুখের কথাগুলো, দামি কথা। হালতটাও ছিল অনেক দামি একটা হালত, যে কুদরতি হালতে কথাগুলো আল্লাহ তাআলা বের করেছেন। পৃথিবীর মাটিতে কিছু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে কথা বলাইছেন, দোলনায় কথা বলাইছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা যখন কথা বলার বয়স নয় এমন সময়ে কিছু মানুষকে আল্লাহ তাআলা কথা বলাইছেন। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, হাদিসের কিতাবে শিরোনাম আছে, মানুষ তো দোলনায় কথা কয় না, কিন্তু ৩-৪ জন এমন আছে যারা মায়ের কোলে দোলনায় কথা বলেছে। মায়ের কোলে দোলনার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া কথা বলাইছেন। তাছাড়া মানুষ জন্মের পরে মায়ের কোলে কথা বলে না, কান্দে। কথা শিখতে একটা সময় লাগে, নির্ধারিত একটা সময় গিয়ে মানুষ কথা বলা শিখে। মানুষের যদি ক্ষুধা লাগে তাও কান্দে, পেশাব করে দেয় তাও কান্দে, ব্যথা লাগে, অসুস্থ লাগতেছে তাও কান্দে, কথা বলতে পারে না। তবে আল্লাহ তাআলা মায়ের সিনার ভেতরে ইলহাম করেন, তোমার বাচ্চা কেঁদে কেঁদে এখন এইটা চাইতেছে। তো মা কান্নার আওয়াজ শুনলেই বুঝে এখন দুধ লাগবে, অথবা এখন কাপড় পরিবর্তন করতে হবে, অথবা এখন আমার বাচ্চাকে ঘুম পাড়ায় দিতে হবে, ওর ঘুমাইতে মনে চাইতেছে। কিন্তু মানুষের মুখের আওয়াজ একটাই থাকে, কান্নার আওয়াজ। ধীরে ধীরে আল্লাহ তাআলা মানুষকে কথা বলা শিখান, তারপরে বলে। প্রথমেই বুদ্ধিমানের মতো বলে না, প্রথম 2-4টা করে শব্দ বলে, আস্তে আস্তে কথা বলে। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা কথা বলার শিক্ষা দেন। পরবর্তীতে তারা কথা বলে, কিন্তু কথায় এত তাসিরও আল্লাহ তাআলা দেন। ইন্না মিনাল বায়ানি লা সিহর, কথার ভেতরে জাদুর তাসির আল্লাহ তাআলা দান করেন। কিন্তু জন্মের পরে কেউ কথা কয় না, এটাই স্বাভাবিক হালাত। কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তো অসময়েও কথা বলাইতে পারেন, যখন বয়স না তখনও তিনি বলাইতে পারেন।
আল্লাহ পাকের কুদরত প্রকাশ করার জন্য কখনো কখনো আল্লাহ তাআলা বাচ্চাকে কথা বলাইছেন। কারণ আল্লাহর কুদরতের বাইরে কিছু না, সব আল্লাহ পাকের কুদরতের ভেতরে। কারণ আল্লাহ তাআলা তো কাদের মুতলাক, তিনি সবকিছুর উপরে শক্তি রাখেন। এ কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাপবিহীন পৃথিবীতে আনছেন। তার মানে হলো বাপ ছাড়া সন্তান জন্ম হওয়াটাও আল্লাহ পাকের কুদরতের ভেতরের জিনিস, বাইরের জিনিস পিছিয়ে অবশ্য ভেতরের জিনিস, এটা বাইরের জিনিস না। বাপবিহীন সন্তান বিজ্ঞান পয়দা করতে পারবে না। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার হলো টেস্ট টিউব বেবি, টিউবের ভেতর থেকে বাচ্চা বের করবে। কিন্তু এই টিউব থেকে বাচ্চা হবে 2 ফোঁটা নাপাক পানি লাগবে, 1 ফোঁটা থেকে হবে না। একটা নারী আর একটা নর, 2 জনের শুক্রবিন্দু থেকে বাচ্চা হবে। কিন্তু আল্লাহ পাকের কুদরত হলো একজন থেকেই বাচ্চা, আদম থেকে হাওয়া, মারিয়াম থেকে ঈসা। বাপ ছাড়া মা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ বানাইতে সক্ষম। আদম বানাইছেন, নারী ছাড়াও মানুষ বানাইছেন, হযরত হাওয়া বানাইছেন। আবার পুরুষের স্পর্শ ব্যতিরেকেও আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। কামাসালি আদম, আদম বাবার যেমন বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরও 3টি বড় বড় আকীদা। তার একটি হলো ওনার বাপ নেই। খ্রিস্টানরাও মনে করে বাপ আছে, ওরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া জন্ম। এটাও আল্লাহ পাকের জন্য সক্ষম, আল্লাহ পাক এ ব্যাপারেও সক্ষম। কারণ অক্ষমতার কোনো কিছু আমার রবের জন্য নাই। আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক সক্ষম। আল্লাহ তাআলা কি অক্ষম না সক্ষম? বলেন আওয়াজ করে, অক্ষম না সক্ষম? আল্লাহ পাক সক্ষম। কিছু কিছু বিষয়ে সক্ষম না, সব কিছুর ব্যাপারেই সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষম। কাদেরে কুদরতু দারি হারচে খাহি আকুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। আর মানুষ হলো অক্ষম, আমরা অক্ষম, আমরা সক্ষম না। সক্ষম একজন আল্লাহ তাআলা, আর আমরা হলো অক্ষম। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल पे आरज़ू होता। আমরা অক্ষম, আমাদের কারোর কাছে সক্ষমতা চাইতে হয়, তিনি যদি দেয় তাহলে আমরা পাই। যার কাছে চাইতে হয় সক্ষমতা, তিনি হলেন সক্ষম মালিক আল্লাহ। তার জন্য অসম্ভব কিছু নাই, তার জন্য সব সম্ভব। বাপ ছাড়া সন্তান জন্ম দেওয়াও সম্ভব তার জন্য, বাচ্চাকেও কথা বলানো সম্ভব তার জন্য। যত অসম্ভব আশ্চর্য বস্তু আছে সব কিছুর দিকে তাকাইলে আল্লাহ পাকের কুদরত নজরে আসবে।
মানুষকে তো আল্লাহ তাআলা অক্ষম করছে এতই যে হাঁটা শিখতে দেরি লাগে, কথা বলতে দেরি লাগে, সাঁতার কাটতে দেরি লাগে, কিন্তু অন্যান্য মাখলুককে আবার আল্লাহ তাআলা সক্ষমতা অল্প সময়ে দিয়ে দেয়। যেমন মুরগির বাচ্চা, এটা জন্মের পরেই সক্ষম এবং ইলমওয়ালা, ডিমের থেকে বের হয়ে একাই হাঁটে, হাঁটা শিখাইতে হয় না। এবং যারা মুরগি লালন পালন করে তারা মাটির ভেতরে ছিটায় দেয় তার খাবার, যদি পাথরের ভেতরেও ছিটায় দেয় তো মুরগির বাচ্চাগুলা তাদের ঠোঁট দিয়া পাথর উঠায় খায় না, ওই খুদ চাল ভাঙা টুকরাগুলোই উঠায় উঠায় খায়। ওর ইলম আছে, ভুলেও একটা পাথর খায় না। হাঁসের বাচ্চা ট্রেনিং নিয়ে জন্মায়, জন্মের পরে সে সাঁতরায়, শুধু সাঁতরায় না, ডুবায় 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 একেবারে পানির নিচ থেকে কাদার ভেতর থেকে ওর খাবারটা বের করে নিয়ে আসে। তরবিয়াতবিহীন মানুষ গঠন হয় না, মানুষ মানুষ হয় না। শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না, তরবিয়ত ছাড়া মানুষ মানুষ হয় না, কিন্তু তরবিয়ত ছাড়া কুকুর কুকুর হয়। তালিম তরবিয়ত ছাড়া মুরগি মুরগি হয়, তালিম তরবিয়ত ছাড়া গরু গরু হয়, ছাগল ছাগল হয়। তালিম তরবিয়ত ছাড়া সাপের বাচ্চা সাপ হয়। ওর কোনো তালিম লাগে না, ওর কোনো শিক্ষা লাগে না, কারণ ওকে আল্লাহ তাআলা তরবিয়ত দিয়েই জন্ম দেয়। সাপেরা মায়েদের তরবিয়ত পায় না, বাবাগর তরবিয়ত পায় না। কোন সাপকে দেখবেন না যে বাবার সাথেই ঘুরবার লাগছে, কোন সাপকে দেখা যাবে না ও মায়ের পিছে পিছে ঘুরতেছে, মার দুধ খাইতেছে। কারণ সাপকে কি না বুগজ আল্লাহ তাআলা এত বেশি দিছে, হায়াতুল হাইওয়ান, যে প্রাণীদের জীবনীতে এসেছে ওদেরকে কি না বুগজ এত বেশি দিছে যে ওরা নিজেদের বাচ্চাকে খায়া ফেলায়। বাচ্চা যদি মার লগে ঘুরে দিলে মায় বাচ্চা খায়া ফেলবে, এ কারণে মা আলাদা বাচ্চা আলাদা। এই কারণেই আল্লাহর কুদরত এটাও, সাপের ডিম হয় কিন্তু সাপ নিজের ডিমের কথা ভুইলা যায়, ওর নিজের ডিমের কথা নিজের মনে থাকে না কোন জায়গায় ডিম ছাড়ছে। মুরগির কিন্তু ঠিকই মনে থাকে, যেখানে ডিম পারে সেখানে যায় ডিম খোঁজে। আর সাপ বুইলা গেছে কোথায় ডিম পারছে, কারণ খিদা লাগলে ডিমও খায়া লাগবে, অথবা ডিমের ভেতর থেকে বাচ্চা বেরোলে নিজের বাচ্চা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা কুদরত দিয়ে বুলাইয়া দিছে, ডিম পারছে কুমিল্লা, পরে যাইতে যাইতে গেছে গা নোয়াখালী। এই ডিমের আর খবর নাই, কিন্তু এই ডিম থেকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া বাচ্চা বের করেছে। এই বাচ্চাটা জন্মসূত্রে শিক্ষিত, বুদ্ধিমান, শক্তিশালী। জন্মের পরেই ওর মা যেমন করে চলে জমিনে ও তেমন করে চলে। কেঁচো দেখলেও চিনা যায়, সাপ দেখলেও চিনা যায়। ওর মায়ের মতো দেহ বাঁকা করে করে ও আগায় যায়। 2 দিনের বাচ্চার লেজের ভেতরে যদি কারোর পায়ের ছোঁয়া লেগে যায়, এই সাপটার ডিফেন্স পাওয়ার সহ জন্মায়, মারামারির শিক্ষা লইয়া জন্মায়। ওর মা যেমন করে মাথা উঠায় ও তেমন করে মাথা উঠায়া ফনা ধইরা দাঁড়ায়া যায়। এই যে হালাত, এখানে আমার মালিকের কুদরত নজর আসে, আমার মালিকের ইলম নজর আসে। এদেরকে কেউ শিখায় নাই, শিখাইছেন কে? জোরে আওয়াজ করে বলে আল্লাহ তাআলা শিক্ষা দিছেন।
ছাগলের বাচ্চা সবগুলো কালা। একই ফার্মের ভেতরে যদি অনেকগুলো ছাগলে একসাথেও বাচ্চা দেয়, আজব শিক্ষা। ভুলে যাও কোনো বাচ্চা খালার দুধ খায় না, মায়ের দুধই খায়। অথবা নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না, পরের বাচ্চাকে ভুলে মানুষ দুধ খাওয়ায়। ঘুমাইছে সাইডে একসাথে, একটা কান্দা দিছে, হেডারও ঘুমের তালে দুধ খাওয়াইছে। এ নিয়েও ফকিহরা ফিকহের কিতাবে মাসাইল আলোচনা করছে। ঘুমের তালে যে কাউরে দুধ খাওয়াইলো, আর এটা কি দুধ পোলা হইলো, ছেলে হইলো না অন্য কিছু হইলো? ভুলে তো নিজের ননদের মেয়েরে দুধ খাওয়াই লাগছে। ননদের মেয়ে এক পাশে, নিজের পোলা আর এক পাশে, কানছে দুটোটা, ঘুমের তালে দুটোটারই খাওয়াইছে। কিন্তু এক ছাগল আর এক ছাগলের বাচ্চারে দুধ খাওয়াইতেছে না। এমনকি এক ছাগল তার মা ছাড়া আর এক ছাগলের স্তনে মুখ লাগাইতেছে না। গরুর বাচ্চা তার মার দুধ খাইতেছে। ফার্মে 25টা গরু আছে, বাচ্চা যার দুধ খায় তার চিন্না বুঝা যায়, জায়গা মতো চোষণ মারে। এই ইলম ওদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জন্মসূত্রে আকল ওদের আছে, কিন্তু মানুষের এই আকল নাই। মুরগির বাচ্চা জন্মের পরেই পাথর চিনি, চাউল চিনি বাইসা বাইসা খায়, কিন্তু মানুষ হালুয়াও চিনে না, পায়খানাও চিনে না। কামড়া সাইরা নিজের বাথরুম নিজে খায়। মায় ঘরে যায় কয়, কি করছো সর্বনাশ, তুই দেখি হাইগা নিজে খায় লাইছিস। বাচ্চারা খেলতে রেখে চলে যায় তো পায়খানা টায়খানা করে আরামে খাইয়া দেয়, মুখে টুখে লাগায় বয়ে থাকে। না পাক কোনটা তাও চিনে নাই, খানা কোনটা তাও বুঝে নাই। তবে আল্লাহ তাআলা যদি কাউরে বুদ্ধি দিয়ে দেয় তাহলে বুঝালায়। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা জন্মের পরে আকল দেয় কামেল। নবীরা জন্মের পরে ভালো চিনে, মন্দ চিনে, দুশ্মন চিনে, দোস্ত চিনে। আল্লাহু আকবার বলেন। নবীদের শান জন্মের পরে আকল কামেল। এ কারণে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনরে মারছে। হযরত আসিয়া পানিতে ভাসা আইছে তো হযরত মুসা আলাইহিস সালামরে পালে। সুন্দর বাচ্চা, খেলে দুলে হাসে। ফেরাউনেরও মায়া লাগছে, কোলে লইছে, আদর করে মুখটা নিচে কাছে, যে বাচ্চাকে একটা চুমু খাই, মুখটা কাছে নিচে। আর হযরত মুসা আলাইহিস সালাম বুজ্জা শূন্য একটা বসাইছে। খবিস কোথাকার, নিজেকে খোদার দাবিদার করস, আর আমারে চুমা খাইতেছে। সর নামায় দিয়া চিৎকার করে কয়, আসিয়া বুঝা লাইছে, আমারে চিন্না বলাইছে। এইটাই মনে হয় সেইটা, যেইটা ঠেকানোর জন্য কত মানুষ মারবার লাগছি। হ্যাঁ কি হয়েছে? আমারে মারছে। হ্যাঁ তোমারে মারছে, তুমি দুষ্ট লোক, মানুষ মারা তোমার তো ইয়ত। এখন একটা ফান কইরা বাচ্চা মাসুম যে কিচ্ছু বুঝে না, হে তোমারে মারছে, এই ক্লেম কেস দাঁড় করায় আমার বাচ্চা মারতে আইছো, তোমার যে কিছু নাই বলে দেবো কিন্তু। যা না, দেখো আসলে কিন্তু আমার দিছে মায়ের, বড় মানুষের মতো দিছে। মনে হইল যেন সে বুদ্ধিমান কেউ, বুঝাসি না আমারে মারছে। কয় তাহলে বুদ্ধি চেক করো। বুদ্ধি কেমনে চেক করবে? আগুন রাখছে, স্বর্ণ রাখছে, পয়গম্বর মুসা হামাগুড়ি দিতে জানে, ছেড়ে দিছি, ওই পাশে বয়ে রয়েছে। যদি বুদ্ধিমান হয় তাহলে আগুন ধরবে না, স্বর্ণ ধরবে। আজীব হাল নবীদের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামাগুড়ি দিয়ে দিয়ে বুদ্ধি সহ বুজ্জা শূন্য স্বর্ণের দিকে যাইবার লাগছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠায় কয়, ঘুরাও তাড়াতাড়ি, তাছাড়া যাইব। হাত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘুরায়া দিছে, স্বর্ণের থেকে ঘুরায়া আগুনে লাগায় দিছে। তো আগুন মুখে দিছে, তোতলা হয়ে গেছে। আল্লাহ যদি বাচপানে বুদ্ধি দেয় তাহলে বাচপানেও বুদ্ধি হয়।
আল্লাহ তাআলা নবী ইউসুফের পবিত্রতা রক্ষা করবেন, বাচ্চাকে বুদ্ধিওয়ালা কথা বলাইতেছে। কানটা মানুষের না, কানটা হলো খালেকের। তিনি যদি কোনো মাখলুক দিয়ে কিছু করায় ফেলায় তাহলে হয়ে যায়, কারণ তিনি কাদের মুতলাক, তিনি সব কিছুর উপরে শক্তিশালী। আর মানুষ জন্মায় হলো জাহেলে মুতলাক, কিছু বুঝে না, আর তিনি কাদের মুতলাক। কিন্তু হাইওয়ান জানোয়াররা মুতলাক জাহেল জন্মায় না, ইলম সহ জন্মায়। আশ্চর্য মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, যাদের জন্মের আগে তাদের মা মরে যায়, কিন্তু ওরা মায়ের বাড়ি ফিরে যায়, মায়ের মতন চলা শিখা যায়। যেমন সাগরের নিচে একটি মাছ আছে, প্রতি সাগরে আছে, বঙ্গোপসাগরে আছে, আরব সাগরে আছে, চীন সাগরে আছে, ভারত সাগরে আছে, আফ্রিকার সাগরে আছে। এমন মাছ যেই মাছগুলো এই সাগরে সাগরে ওদের বসবাস, কিন্তু এই মাছের বাচ্চা দিতে হলে এই মাছের বংশ বিস্তার বঙ্গোপসাগরে হয় না, আরব সাগরে, ভারত সাগরে, চীন সাগরে হয় না। ওদের বাচ্চা দিতে হলে আটলান্টিকে চলে যেতে হয়, বর্মুদায় চলে যায় ওরা, যেখানে জাহাজ গেলে ডুইবা যায়। আটলান্টিক মহাসাগরে চলে যায় ডিম দেওয়ার জন্য। তার মানে বঙ্গোপসাগর থেকে একটা মাছ সাঁতার কেটে কেটে বর্মুদায় যায়, আটলান্টিকে চলে যায়। আরব সাগর থেকে আটলান্টিকে চলে যায়, চীন সাগর থেকে আটলান্টিক মহাসাগরে চলে যায়। আমরা যদি কুমিল্লা থেকে এনায়া কতবার রাস্তা ভুল করি, এ কয় এদিকে যান, এদিকে এইদিকে যান, রাস্তা ভুল করে গলিতে গলিতে ঘুরি। তারপরেও যদি ভালো মতো যাইতে চাই তাহলে আমাদের লোকেশন পাঠাও, লোকেশন সেট করে গুগলের পিছে পিছে দৌড়ি। আরে ছোট্ট একটা দেশ, এর ভিতরে লোকেশন ইউজ। বিমান চলবে তো পাইলট লোকেশন ফিট করে ডাইনে বামে যাবে, লোকেশন ভুল হবে। অথবা যদি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায় তো বিমান ধসে যায়, বিমান পড়ে যায়, ভিন্ন পথে যায়, রুট ভুল করলে পরে বিমান দুর্ঘটনার শিকার হয়ে যায়। কিন্তু এই আরব সাগর থেকে, ভারত সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে একটা মাছ ডিম ডেলিভারি সেন্টার, ওদের বাচ্চা জন্মের থিয়েটার। আটলান্টিক মহাসাগর পর্যন্ত পানির নিচ দিয়া কেউ 5000 মাইল, কেউ 3000 মাইল, কেউ 4000 মাইল সফর করে চলে যায়। ওদের ম্যাপ লাগে না, ওদেরকে এই শিক্ষা, এই রাস্তা দেখাইলো কোনো রসুলে না, কোনো নবী দেখায় নাই, ওদেরকে রাস্তা দেখাইছেন স্বয়ং আল্লাহ। নিজেরা চিনা 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 ওরা এত দূর চলে যায়, কোনো ম্যাপ ব্যবহার করতে হয় না, এমনি চলে। এই শীতকালে সাইবেরিয়ান পাখিগুলা, অতিথি পাখিগুলা 1500 মাইল উড়ে উড়ে ম্যাপ ছাড়া, ইঞ্জিন ছাড়া, তেল ছাড়া, মোবিল ছাড়া পাখায় উইরা 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 বাংলায় চলে আসে। আবার ওরা নিজের বাড়ি চলে যায় কোনো ম্যাপ ছাড়া। আল্লাহু আকবার বলেন। মানে 1500 মাইল দূরে যায়, কোনো ম্যাপ লাগে না, কোনো গুগল ম্যাপ লাগে না, লোকেশন ম্যাপ লাগে না, বাস উঠতেছে, উড়ে উড়ে 1500 মাইল দূরে চলে যায়। আজব জ্ঞান আল্লাহ তাআলা পশু পাখিকে কুদরতি ভাবে আল্লাহ তাআলা দিয়ে দেয়। মাছগুলাও ঠিক, ওদের জন্ম, ওদের ডিম পাড়ার জায়গা, ডিম পাড়ার স্থান বারমুদা, এটা সব মাছ জানে। জায়গায় সাঁতরায়া 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 5000 মাইল পানির নিচ দিয়ে সফর করে ওরা আটলান্টিক মহাসাগরে চলে যায়।
এর চেয়েতেও হায়রান কোন ঘটনা হলো, ওখানে যাওয়ার পরে ওদের বাচ্চা ফোটার জন্য ওরা ডিম ছেড়ে দেয়। আরো আশ্চর্যজনক বিষয় হলো, এই ভয়াল পয়েন্ট যেখানে জাহাজ ডুবে যায় ওখানে ওদের ডিমগুলা ওখানে অস্তিত্বে থাকে। ডিমগুলা কত শক্তিশালী। আরো আশ্চর্য বিষয় হলো, ডিম পারার পরে এই মাগুলা ওখানে মৃত্যুবরণ করে। যাদের ডিম হয় ওরা মইরা যায়। পানির টেম্পারেচার, তাপমাত্রায় এই ডিমগুলো এক সময় ফেটে যায়, সেখান থেকে হাজার 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 মাছ বের হয়। এই মাছগুলা আপন বাড়ি নিজের বাড়ি ফিরে যায়, ওখানে থাকে না। ওদের মায়ের বাড়ি যদি বঙ্গোপসাগরে হয়, ছোট মাছ জন্মের পরে মা যেই পথে আসছে সেই পথে সাঁতরায়া নিজের মায়ের বাড়ি বঙ্গোপসাগরে চলে যায়। যার মায়ের বাড়ি আরব সাগরে ও আরব সাগরে চলে যায়। জন্মের পরে কোনো গাড়ি ছাড়া, বিমান ছাড়া, বুদ্ধি ছাড়া নিজের বুদ্ধিতে সাঁতার কেটে কেটে নিজের মায়ের বাড়ি আপন নিরে ওরা ফিরে যায়। সায়েন্টিস্ট যারা তারা হয়রান পেরেশান হয়ে যায় যে এগুলো কেমনে হয়। আর মুমিন যারা তারা আল্লাহ পাকের কুদরত নজরে আসে, তারা বলে আমার মাওলায় চাইলে সব হয়। আল্লাহু আকবার জোরে করে বল, আমার মাওলা চাইলে সব হয়। তা আল্লাহ যখন চাইছেন যে বাচ্চাকে কথা বলাইবেন, তো ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন মায়ের কোলে। হযরত মরিয়ম পেরেশান, ওগো আল্লাহ কোন পুরুষ আমার স্পর্শ করে নাই, পেটে বাচ্চা দিলা, যদি ফিরা যায় ঘরে লোকেরা বলবে এ বাচ্চার বাবাকে কি বলবো, কি উত্তর আমার আছে গো আল্লাহ? জমিন ফাটায় দাও, আমি জমিনের নিচে চলে যাই। আল্লাহ তাআলা কয়ে টেনশন করো না, বাচ্চা দিছি আমি, ইজ্জত রক্ষা করবো আমি। যাও তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও। মহল্লার লোকেরা তোমার সাথে কথা বলতে আসলে তুমি বলবে আমি রোজা রেখেছি, আমি রোজাদার, কথা বলা যাবে না। যদি কথা বলতে চায় তো বাচ্চা দেখাইবা, বাচ্চা কথা বলামো। বাপ সারা যে বাচ্চারে দুনিয়ায় আনছি, এই বাচ্চা বয়সে আবার তোমার কোলের দোলনায় কথা বলবে। এবার হযরত মরিয়ম টেনশন ফ্রি, বাচ্চা কোলে নিয়ে চলে গেছে। মহল্লার লোকেরা বলে মরিয়ম একে বাপকে, আমি রোজা, কথা ওর লোকে বলো। বাচ্চা কি কথা কয় নাকি? বাচ্চা কি কথা কয়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঁচু করে কথা বলা শুরু করছে। কে বলেছে বাচ্চা কথা কয় না? আমি তো কথা কইতে আছি। আমি কি তোর মতো বাচ্চা নাকি রে? আমি আল্লাহর বান্দা, সাধারণ না, আমি অসাধারণ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। দোলনায় আছি কিন্তু আমি শিক্ষিত, তোরা মূর্খ, আমি শিক্ষিত। আমি নবী, তোরা আমার উম্মত। যা বলি সব মানবি, নামাজ পড়তে কই নামাজ পড়বি, রোজা রাখতে কই রোজা রাখবি, ইবাদত করতে কই ইবাদত করবি। সাবধান, মার দিকে যদি চাইছস, আমি মায়ের বাধ্য সন্তান। একেবারে কিন্তু শেষ করে আলম সুন্দর করে সব কথাগুলো বলে দিতেছে। পুরা সব নীরব হয়ে গেছে। এতটাই বুদ্ধি আকলমন্দ পয়গম্বর যে শুধু মানুষের লগে কথা কয় না, হঠাৎ করে কথা বলার চান্স যেহেতু কিছু সময়ের জন্য দিয়েছে, আল্লাহ যেহেতু দিয়েই দিছে চান্স, এবার শুধুই মাত্র মানুষের লগে কথা না কয়ে একটু আল্লাহর লগেও কইবার লাগছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে সালামতি চাইতেছি, ওগো আল্লাহ, জন্মের পরে যেমন সালামতি পাইলাম, মরণের সময় যেন আমার সালামতি হয় এবং আমার হাসর যেন সালামতির হাসর হয়। তা আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মায়ের কোলে আল্লাহর লগেও যে কথা বলছে এগুলো সব কবুল করে ফেলাইছেন। কবুল করে ফেলানোর কারণেই পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যখন মারার জন্য দুশমন ঘরে ঢুকছে, আল্লাহ তাআলা সালামতি দিয়া আসমানে লয়ে গেছেন, চতুর্থ আকাশে আছেন। আবার তিনি করবে কিয়ামতে এ পৃথিবীতে আসবেন এবং মওজুদা সকল ফিতনা যা থাকবে সব ফিতনাকে তিনি শেষ করবেন। কালিমার পতাকাকে আবার তিনি উড্ডীন করবেন। আল্লাহু আকবার বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পুনর্জীবনের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন, যে সারা দুনিয়াতে কালিমার পতাকা উঠবে। মুফাসসিরিন হযরতরা বলেন আজব আজব কাণ্ড মিল এখানে আছে। সেটা হলো হযরত জিবরাইল যখন হযরত মরিয়মের সিনায় ফু দিছে, কামিল একজন মানুষের আকৃতিতে ফু দিছে, আর সেই আকৃতির মানুষটাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি। হযরত জিবরাইল নবীজির আকৃতিতে এসে ফু দিছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নবীজির রূহানি সন্তান বানাইছে। বাবার মিশন তো সন্তান দিয়েই জারি রাখা হয়, এ কারণে ঈসা আলাইহিস সালামকে আবার আনা হবে। আসমানে আছে, তিনি আবার এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি উম্মত হয়ে তিনি এই জমিনে নবীর মিশনকে তাজা করবেন। আল্লাহু আকবার কাবীর। দুনিয়াতে আসবেন এবং কালিমার পতাকা উড়াইবেন। আকাশ থেকে যেদিন নামবেন, আল্লাহর রাসূল বলে গেছেন দামেস্কের জামি মসজিদের ছাদের উপরে নামবেন। দাজ্জালকে কতল করবেন, ফিতনা ফাসাদের মূলোৎপাটন করবেন, নিরাপদে মদিনায় ঢুকবেন। মদিনার চাইতে সালামতির জায়গা নাই, মদিনার চাইতে শান্তির কোনো জমিন হয় না, মদিনার মাটির চাইতে দামি কোনো মাটি হয় না। আল্লাহর কাছে মদিনার মাটিটা আল্লাহ পাকের কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। হাবিবে কিবরিয়ার জিসমে আতহার যেই মাটির সাথে লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর নিজ আরশের চাইতে বেশি দামি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার মদিনায় নিবেন। মদিনায় সালামতির একটা মরণ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের হবে। ওই যে উনি মায়ের কোলেই সালামতির মৃত্যু চাইছেন। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। হযরত ঈসা আলাইহিস সালাম বলে সালামতি হয় জন্মের দিনে, সালামতি হয় মরণের দিনে। আমাদেরও কিন্তু জন্মের সময় সালামতি পাইছি। আমরা মুসলিম দেশে জন্মাইছি, মুসলিম ঘরে জন্মাইছি, এটা একটা সালামতি। মুসলিম পিতার ঔরসে জন্মাইছি, সালামতি। যদি জন্ম কারো কাফেরের ঘরে হয় তাহলে জন্মের সময় তার সালামতি থাকে না। জন্মের পরে ঘন্টির আওয়াজ শোনে অথবা কুলুলুর আওয়াজ শুনে জন্মের পরে। আর মুসলিম হিসেবে আমাদের জন্ম সালামতির জন্ম, যে মুসলিম বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে। আমাদের জন্মের পরে আমাদের ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে। কত নিরাপত্তা সালামতির একটা আমল জন্মের সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যে আমাদেরকে আল্লাহ তাআলা আযান শুনাইছেন, ইকামত শুনাইছেন। কত দামি একটা আমল জন্মের পরে আমাদের কানে হয়েছে, যে আযান ইকামত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জন্মের পরে আযান আর ইকামতের আমলটা এত দাম, কোন বাচ্চার কানে যদি আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, আজান ইকামত কমপ্লিট হওয়ার সাথে সাথে খুলাসাতুল ইসলাম তার কানে চলে যায়। আর আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি কলম দিয়া
জন্ম নেওয়া বাচ্চার কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমার সিল লাগায়া দেয়, কুদরতি হাতে কালিমা লিখে দেয়। হ্যাঁ, আমি তো অন্ধ হুজুর না, আমি দেখতেছি তো, আমি দেখতেছি তো। পরে যারা এসে দাঁড়ায় থাকবে সমস্যা, বয়ানো শেষ। আইন আসেন, আপনাদের আসার জন্য আমার বয়ান বন্ধ করা হয়েছে। আসেন, আগায় আসেন, আগায় আসেন, আগায় আসেন। যারা অসুস্থ, ওই যে আমার নজির সাহেব হুজুর কয় যেটি অসুস্থ আছে চাইলের বস্তার মতো দইরা সামনে নিয়ে আয়। নজির আহমদ সাহেব হুজুর কয় যারা লোলা না এরা আহেন, জান্নাতের দিকে আসেন। আর যেটি লুলা আছে, আপনারা যারা হাত পাওয়ালা আছেন আর তারা একটু করে চাইলের বস্তা নুনের বস্তার মতো একটু আনেন, তাও তাড়াতাড়ি করেন। আসেন, আগায় বসেন, সামনে ফাঁকা জায়গায় রাখেন না। আরো আগান, আরো আগান, আরো আগান। কেউ একটু জায়গাও রাখেন না। আসেন, সামনে আসেন। আল্লাহর বান্দারা ঢুকতে পারতেছে না, আসেন। আমি ডাকতেছিলাম না, কারণ আমার হুজুর তো কইছে যে 1.5 ঘন্টা ওয়াজ করবা। আমার তো ব্যাটারি বুটারি ফিউজ, অসুস্থ রোগী মানুষ, কারণ ভাবতেছি বইতে কমো আর কতক্ষণে তাড়াতাড়ি শেষ করে যাই গে। আসেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আগান, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तू रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विर्दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তো যেটা বলতেছিলাম, সবচেয়ে সালামতির জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। জীবিত মানুষদের জন্য সালামতির জায়গা মদিনার চাইতে শান্তির জায়গা আর হয় না।
মক্কা মদিনা সালামতির শহর, এই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এমন সালামতি এখানে আছে। এই জায়গার মুমিনদের ঈমানকে হিফাজত করবেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা, আল্লাহর রহমত দিয়া। এমনকি এই জমিনের কবরগুলো সালামতির কবর। এ কারণে মদিনায় যদি কারোর কবর হয় তাহলে তার কবর সালামতির হয়। আশা করা যায় মদিনায় যাদের কবর হবে তাদের কবরের আযাব হবে না। পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান যেটা, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারাতে জান্নাতুল বাকি। দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থান। এই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারারা আল্লাহর কাছে দরখাস্ত করবে কবরের জিন্দেগির সালামতি আর শান্তির জন্য। সাহাবায়ে কেরাম এই কবরে শোয়ার জন্য পেরেশান ছিলেন, মদিনায় শোয়ার জন্য। তাবেঈন, তাবে তাবেঈন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ওলিয়ে কামেল, বুজুর্গ যারা সালামতির একটা মরণের জন্য তারা হিজরত করে মদিনায় গেছেন। ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারাতে ইকামত করেছেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে হিজরত করে মদিনায় চলে গেছেন। মুহাদ্দিসিনদের জামাত জীবনের শেষ ভাগ পর্যন্ত রসুলের রওজার পারে বসে বসে তারা হাদিস পড়াইছেন। কোনো অবস্থাতে মদিনার বাইরে অনেকেই যান নাই, যেন তাদের মরণটা সালামতির মরণ হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামতির মরণ চাইছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মদিনায় নিয়ে মরণ দিবেন এবং মদিনায় রওজায়ে আতহারে হাবিবে কিবরিয়া নবীর পাশে কবরের জায়গা আল্লাহর রসুল নিজে দেখায় দিয়ে গেছেন। নবীজির কবরের পাশেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের জায়গা ফাঁকা আছে এখনো। সেথায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাফন হইবেন। হাসর নিরাপদ আল্লাহর কাছে চাইছেন, তো আল্লাহর হাবিবের সাথে তিনি কাছাকাছি আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়াইবেন। নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহ তাআলা যে এগুলো আনছে আমাদেরকে ওই সালামতিগুলো খুঁজতে কয়। মুসলিম ঘরে জন্মায় তো আজান পাইলা, ইকামত পাইলা, এবার মরণের সময় যেন কালিমা হয়, সেই সালামতি আল্লাহর কাছে চাইতে হয়। ওগো আল্লাহ আমার মরণ যেন গুনার হালতে না হয়, ওগো আল্লাহ আমার মরণ যেন খারাপ কাজের ভেতরে না হয়। এগুলা মুসলমানের জিন্দেগির একটা বড় হিস্সা, বড় অংশ। তার মরণটা যেন মুসলিম অবস্থায় হয়, তার মরণটা যেন ভালো আমলের ভেতরে হয়, তার মরণটা যেন ভালো কাজে হয়, তার মরণটা যেন সুন্দর মরণ হয়। কারণ যাদের মরণ সুন্দর হবে তাদের কবর সুন্দর, যাদের জন্ম সুন্দর তাদের হায়াত সুন্দর, যাদের মরণ সুন্দর তাদের কবর সুন্দর, আর যাদের হাসর সুন্দর তাদের বিচার সুন্দর। কিছু মানুষের হাসর সুন্দর হবে যে তারা ডান হাতে আমলনামা পাবে, অসুন্দর হলে বাম হাতে আমলনামা পাবে। ভালো মানুষের সাথে হাসর হবে। কিছু মানুষের হাসর সুন্দর হবে, আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার কবীরা। সালামতির হাসর হবে তাদের, আরশের নিচে তারা জায়গা পাওয়া যাবে। সালামতির হাসর, আল্লাহর কুদরতি জাতের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। হাসর সুন্দর। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ তিনও শান্তি সালামতি আল্লাহর কাছে কথা বলার চান্স পাইছে, আর আল্লাহর লগে এগুলো চায়া ফলাইছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে সাহাবীদেরও এই সালামতিগুলো সাহাবীরা চাইছেন, এই সালামতি নবীও চাইছেন। নবী বলে আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান
واحشرني في زمرة المساكين اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم أحيني مسلما وأمتني مسلما আল্লাহর রাসূলের দোয়া ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন মুসলিম হিসেবে মাইরেন জীবনে খেয়ালও করে না এখনকার মুসলমানেরা তার হায়াত কি মুসলমানের হায়াত নাকি তার হায়াত পশ্চিমার জারজ সন্তানদের হায়াত হয়ে যেতেছে তার হায়াত কি মুসলিম হিসাবে সুন্নতের অনুকরণের হায়াত হইতেছে নাকি কাদিয়ানির অবৈধ সন্তান হইতেছে তার হায়াত কি মুসলিম হিসাবে কাটতেছে নাকি শাহবাগীদের কুসন্তান হইতেছে নাস্তিকদের কুসন্তান হইতেছে কিনা এটা খেয়ালও করে না তার মরণ কোন দিকে আগাইতেছে এটা খেয়াল নেই খেয়াল করতে হবে হলো যে আমার মরণটা যেন মুসলিম হিসেবে হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম হিসাবেই আল্লাহ তাআলা মরতে বলছেন এ কারণে সকলের এই ধান্দা সব সময় থাকা চাই মরণটা যেন গুনার কাজে না হয় মরণটা যেন খারাপ জায়গায় না হয় মরণটা যেন খারাপ মানুষের ভিড়ে না হয় মরণটা যেন খারাপ জায়গায় না হয় কাদিয়ানির মরণ বাথরুমের ভিতরে হয়েছে আমাদের আকাবিররা মাদ্রাসায় মরতে চায় জন্য পুরা বয়সও মাদ্রাসায় ঘুমায় মরণটা যেন নবীর ঘরের ভিতরে হইয়া যায় আমাদের আকাবিররা মসজিদের ভিতরে মরণ কামনা করে ফেলায় কাবায় মরণ কামনা করে ফেলায় ওগো আল্লাহ কাবার তওয়াফ করতে করতে মরণ দিও ওগো আল্লাহ মসজিদে নববীতে নিয়ে মরণ দিও বকি মুকদ্দাস পে হো মেরি মরকদ हमेशा रहूं मैं किनारे मदीना रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना নিজের অবস্থানটা ভালো জায়গায় কামনা করা নিজের মরণটা সালামতির কামনা করা হযরত উমর ভালো মরণ কামনা করতেন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করো তুমি আমাকে মদিনায় মরণ দান করো শহীদি মরণ কামনা করতে হয় শহীদি মরণ যদি কারোর নসিবে হইয়া যায় তাহলে তার মরণ সবচেয়ে সালামতির হয় যে ওই মরণ নয় মরেও সে অমর হয়ে রয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আর যদি মরণটা ভালো জায়গায় হয় ভালো কাজ কইরা হয় তাও মরণের চিত্র ভালো হয় জাতীয় পত্রিকায় আসছে বাংলাদেশের একজনের ফাঁসি দিবে তো তাকে সন্ধ্যা রাত্রে জিগাইছে 12টা 1 মিনিটে ফাঁসি কি খাইতে মনে চায় কয় বিড়ি খাইতে মনে চায় মরার আগে বিড়ি খেয়ে মরছে মরার আগে মদ খেয়ে মারা গেছে কেউ মরার আগে বাথরুমে যায় হাঁটতে যায় নাপাক জায়গায় মরে গেছে কাঁদতেনি কেউ মরার আগে নাস্তিকদের দলে চলে যায় কারোর মৃত্যু হয় গণতন্ত্রের মিছিলে আর কারোর মৃত্যু হয় শাহাদাতের দস্তরখানের উপরে যা চায়া লইতে হয় আল্লাহর কাছ থেকে কবুল করাই তো নসিব লাগে তো কপাল লাগে এটা কারোর মরণ ভোটের জিকির করতে করতে হয় নৌকা ধানের শীষ লাঙ্গল আর কারোর মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে হয়ে যায় ভালো মরণ চায়া নিতে হয় যেমন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি জমানার এক মুহাদ্দিসের নাম যার 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ ছিল 6 লাখ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির নবীজির সব হাদিস মুখস্থ ছিল শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় উলুমুল হাদিসের আজদাহা
তার মানে নবীর সব হাদিস ওনার পেটের ভিতরে আছে। তার মানে হলো শামসুদ্দিন জাহাবিকে আসমানে বসায় যদি বলা হয় যে নবীর সব হাদিস তুমি একা জমিনবাসীরে শোনায় দাও, এমন এক ইলমের খাজানা আল্লাহর কাছ থেকে আমাদের বাপদাদায় চায় লইছে যে শামসুদ্দিন জাহাবিকে আকাশে বসায় নবীর সব হাদিস বলতে বললে উনি একাই সব হাদিস সনদ সহ শোনায়া দিবে। কারণ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখনো আমাদের বাচ্চাদের কোরআন মুখস্থ আছে, 30 পারা কোরআন মুখস্থ ঘরে ঘরে আছে। কয়দিন আগে একটারে পাগড়ি দিলাম, মাত্র 5 মাসে মুখস্থ করছে। 5 মাসে 30 পারা মুখস্থ করছে। বলেন তো ও করছে না ওরে কেউ করাইছে? যিনি করাইছে তার নাম কি? জোরে আওয়াজ করে বলেন। কয়েকদিন আগে একটারে পাগড়ি দিছি, এটা 5.5-7 বছর বয়স। পাগড়ি লইতে আইছে আর দেখি ওর নাকের পানি ফুসুর ফুসুর করতে আছে। তা আমি পাগড়ি পেছানোর সময় কইছি ওরে দেখাইছি, আমি দেখাইতে দেরি ও এরকম করলো একটা, মানে এক টানে নাকের পানি জামায় লাগাইছে, হাতে লাগাইছে, এনে লাগাইছে, এনে লাগাইছে। আমি টিস্যু দিয়ে তাড়াতাড়ি মুছা দিয়ে বললাম, দেখছেন 5.5-7 বছর বয়সের একটা বাচ্চা নাকের পানি কেমনে মুছতে হইব তাও জানে না, কিন্তু আল্লাহর কুদরতে সিনাটা হইছে লৌহে মাহফুজ। হুজুর রে বললাম, ওস্তাদ জি আপনার শাগরেদের মুখস্থ আসেনি? কয় যা পাগড়ি দিলেন 17 জন, এর ভেতরে সবচেয়ে বেশি ইয়াদর আছে, একটা লোকমা লাগাইতে পারবেন না। তো আগের সময় আমাদের বাপ দাদারা তো শুধু কোরআন মুখস্থ করে নাই, হাদিস মুখস্থ করছে। যেমন বুখারা, সমরকান্দ, উজবেকিস্তান হাদিসের রাজধানী ছিল এক সময়। এক সময় মানুষের সিনার ভিতরে হাদিস দিয়া ভরা ছিল। উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যে কবরস্থানে ঘুমাইতে 1 লাখ হাদিস মুখস্থ লাগে। যদি ওই গুরুস্থানের মাইয়িত কেউ হতে চায় তাহলে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করা লাগে। আশ্চর্য শর্ত হলো 1 লাখ হাদিস মুখস্থ থাকলে হয় না নাম মুহাম্মদ হওয়া লাগে। নাম হইতে হইব মুহাম্মদ, আবার 1 লাখ হাদিস মুখস্থ। 2 শর্ত পুরা হইলে গুরুস্থানে জায়গা পাইব। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, কিন্তু লাখ লাখ হাদিসের হাফেজ হওয়ার পরেও সাহেবে হেদায়া ও গুরুস্থানে জায়গা পায় নাই, কারণ ওনার নাম মুহাম্মদ না। আজিব আজিব যে ব্রেন মাথা যাদের লাখ লাখ হাদিস মুখস্থ, এখন হলো বউরে লইয়া ফেসবুক দেখে। আর একটা জমানা ছিল বউয়ের কাছে শুয়া শুয়াও হাদিস মুখস্থ করতো। যেমন আবু যুরআ রাজি রহমতুল্লাহর এক ছাত্র বিবির কাছে শুয়ে শুয়ে মুখস্থ করে, হাদ্দাসানি আবু যুরআ, হাদ্দাসানি আবু যুরআ, খালি আবু যুরআ, আবু যুরআ, আবু যুরআ। বিবি খেপে গেছে, কতবার কার নাম লও, আমার নাম তো একবার হলো না, কেবল বিয়ে করছো আমারে। কয় তোমার নাম মুখস্থ লমু, তোমার নাম মুখস্থ করমু কি লাগে, তোমার কি হাদিস মুখস্থ আছে নাকি? না, কয় তার যার নাম এতবার আমার পাশে বয়ে বয়ে জপ, হের কত হাদিস মুখস্থ আছে? কয় আমার উস্তাদের 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি কয় 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে, তোর সোজা কারবার বুঝি। রাগে ছাত্র কয়, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। সকালবেলায় চিন্তা করতেছি উস্তাদের এলেম দিয়ে নিজের বউরে তালাক দিলাম, যদি হুজুরের মুখস্থ না থাকে তাহলে তো বউ হারায় গেছে। সকালবেলায় উস্তাদকে যায় বলে, উস্তাদ জি গো, বলেছি 1 লাখ হাদিস আপনার মুখস্থ না থাকলে আমি আমার বউরে 3 তালাক বলছি। ও হুজুর, আমার বউটা কি আছে নাকি তালাক হইয়া গেছে? আবু যুরআ রাজি বলে, নিশ্চিন্ত মনে যাও, সুখে শান্তিতে ঘর করোগে। তোমার উস্তাদের 1 লাখ না, আমি আবু যুরআর 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে।
যখন ওনার মৃত্যু হইতেছে, সাকারাতুল মউত শুরু হয়ে গেছে, আজরাইল আইসা পড়ছে। ওনার শাগরেদরা চতুর্দিক দিয়ে কালেমার তালকিন করবার লাগছে। একেবারে মৃত্যুর সামান্য পূর্বে আবু যুরআ রাজি বলে, এই শাগরেদেরা চুপ হইয়া যাও, আমার কাছ থেকে জিন্দেগির শেষ হাদিসটা পড়া লও। এই কথা বলে সবাই নীরব বানায়া উনি পড়া শুরু করছে। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এই কথাটা মুখ দিয়ে বের করছি, আর সাথে সাথে আজরাইল রূহ টান দিছে। শেষ কথা কালমা হইছে, আর আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। কারোর শেষ কথা হয় নৌকা, কারোর শেষ কথা হয় ধানের শীষ, কারোর শেষ কথা হয় লাঙ্গল, কারোর শেষ কথা হয় বিভিন্ন দলের স্লোগান, কিন্তু কারোর শেষ কথা হইয়া যায় তার স্রষ্টা আল্লাহর বরত্বের কথা। যার শেষ কথা বরত্বের কথা হয় তার মরণ সালামতির মরণ। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের কামনা হলো, ওগো আল্লাহ, মরণ যেন সালামতির হয়। মদিনায় মরণ, মুহাদ্দিসরা সালামতির মরণ কামনা করেছে, তো আমাদের বাপ দাদার কারোর এত সুন্দর মরণ হয়েছে। নবীর কদমের কাছে জায়গা পেয়ে গেছে। যেমন হযরত উমর যে কবরে শুয়ে রয়েছেন, এই কবরটা অ্যাকচুয়াল হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছিল। 4টা কবরের জায়গা রওজায়ে আতহারে আছে। এক জায়গায় ঘুমিয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, আর এক জায়গায় ঘুমিয়ে আছে সিদ্দিকে আকবর, আর একটা জায়গা ওসিয়তের বাউন্ডারি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা জায়গা ফাঁকা আছে। যে ফাঁকা জায়গায় হযরত আয়েশা নিয়ত করেছে নিজে শুইব, কিন্তু আশ্চর্য ওমরের কিসমত যে মসজিদের ভেতরে ছুরির আঘাতে খাদ্যথলি কেটে গেছে। হাকিম বলে, আমিরুল মুমিনিন, এই আঘাত আপনার মৃত্যুঘাত, কারণ খাদ্যথলি কাটতে গেছে আর আপনি বাঁচবেন না। হযরত ওমর বলে, আলহামদুলিল্লাহ, শহীদি মরণ পাইতেছি, মদিনায় মরণ পাইতেছি। সারা জনম দোয়াগুলো করছি, দুটোটা দোয়া কবুল হইছে। এবার মৃত্যুর আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, চুপি চুপি উম্মুল মুমিনিনের কাছে যাইবা, যা বলবা উনি যে কবরের জায়গাটা নিজের জন্য রেখে দিছে, উনি যদি ওই জায়গাটা আমি উমরে যদি একটু ভিক্ষা দেয়, তাহলে আমার কবরটা রসুলের কদমের কাছে হবে, তাহলে আমার কবর হাসরটা একটু নিরাপদ হয়। কারণ আমি উমর কবর হাসরে বড় ভয় পাই, রসুলের কাছাকাছি যদি থাকা যায় তাহলে একটু নিরাপদ হয়। উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ, যাও উমরকে খবর বলে দাও, আমি আমার জায়গা তোমার বাবারে হাদিয়া দিয়ে দিলাম, তোমার বাবা নবীর কদমের কাছে ঘুমাবে। সালামতির কবর, সালামতির কবর, হাসর সালামতির হয়ে গেছে। জমানার আরেকজন বড় মুহাদ্দিস হলেন আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি। মদিনায় ওনার ইন্তেকাল হয়ে গেল। আশ্চর্য ইন্তেকাল, আজীব ইত্তেফাক। একদিক দিয়ে ওনার ইন্তেকাল হয়েছে, আর এক দিক দিয়া নবীজির চৌপায়াটা মিউজিয়াম থেকে পরিষ্কার করার জন্য নিচে নামানো হয়েছে। অর্থাৎ যে চৌকির উপরে আল্লাহর রসুলের জেসমে আতহারকে গোসল দেওয়া হয়েছে, যে চৌপায়ার উপরে আল্লাহর রসুলকে কাফন পরানো হয়েছে, যে খাটে কইরা রহমাতুল্লিল আলামিনের বদন মুবারককে জেসমে আতহারকে কবরে নামানো হয়েছে,
এই খাটটাকে কেবলমাত্র ওই দিন বের করা হয়েছে পরিষ্কার করার জন্য। আর ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী রহমাতুল্লাহ আলাইহি ওই দিনই মারা গেছে। মুহাদ্দিসরা কয় নেক ফালি করো, নেক ফালি করো। আলী ইবনুল মাদনী এমন দিনে মরছে যেদিন খাট পরিষ্কার করার জন্য 200, তার মানে এই খাটে চইরা ওনাকে কবর দিতে কইতেছে আল্লাহ। তো সবাই মিলা নেক ফালি করে আলী ইবনুল মাদনীকে ওই খাটের উপরে শোয়া কাফন পরানো শুরু করছে। অর্থাৎ যেই পালকিতে চইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরার নিচে যায় শুইছে, ঠিক ওই পালকিতে চইরা আলী ইবনুল মাদনী জান্নাতুল বাকিতে যায় শুইছে। নসিব যদি ভালো হয়ে যায় তাহলে এমন সুন্দর মরণ চিত্র ঘটে যায়। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কারোর মরণ হয় বৃদ্ধাশ্রমে, আর কারোর মরণ হয় নিজের সন্তান আলেম হাফেজ সন্তানদের কোলের ভিতরে, যে তার সন্তানরা চতুর্দিক দিয়ে কোরআন পড়তেছে আর তার মরণ হয়ে গেছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সুতরাং ভালো মরণ কামনা করা, ভালো হাসর কামনা করা, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ভালো মরণ হয় এমন আমল করব, ভালো মরণ হয় এমন পরিবেশ নিজের জন্য মনোনীত করব, ভালো মরণ হয় এমন জামাতের সাথে চলব। চিল্লা এখন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ভালো হাসর হওয়ার জন্য আল্লাহর রাসূল আর একটা কথা বলে গেছেন, সেটা হলো আলমারউ মা মান আহাব্বা। কারোর হাসর হবে পশ্চিমাগর লগে, কারোর হাসর হবে কাদ্দা নিগর লগে, কারোর হাসর হবে ফিলিস্তিনির মুজাহিদগর লগে, আর কারোর হাসর হবে ইসরায়েলের লগে, ইসরায়েলের লগে। কারণ মুহাব্বতের রশি যে যার সাথে লাগাইছে তার সাথে হাসর হয়ে যাবে। এ কারণে কারোর হাসর হবে বস্তুবাদীদের সাথে, আর কারোর হাসর হবে আল্লাহ ওয়ালাদের সাথে। কারোর হাসর হবে শাইখুল হাদিসদের সাথে, মুহাদ্দিসদের সাথে, আলেমদের সাথে, আর কারোর হাসর হবে নাস্তিকদের দলের লগে। আলমারউ মা মান আহাব্বা আও মুহিব্বান বলে আল্লাহর রাসূল হাসর ভালো করার একটা রাস্তা দেখায় গেছে। কেউ যদি ভালো মানুষদেরকে ভালোবাসে তাহলে ভালো মানুষদের সাথে হাসর হয়ে যাবে। এই কারণে জমানার আলেম আল্লাহওয়ালা যারা তাদের ভালোবাসবেন, তাদের দিলের ভেতরে রাখবেন, সাবধান ভালো মানুষদেরকে জেলে রাখার নিজাম জারি করবেন না। দিলে রাখবেন। আলমারউ মা মান আহাব্বা, ভালো মানুষদেরকে দিলে রাখলেও হাসর ভালো হয়ে যাবে। ওয়ায়াউমা উবআসু হাইয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো হাসর আল্লাহর কাছে কামনা করেছেন। আমরাও আমাদের জীবনে ভালো মরণ, ভালো হাসর, ভালো হায়াত কামনা করব এবং মেহনত করব। এই যে ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, মাদ্রাসা, খানকাহ যা আছে, এই সব আয়োজন হলো ভালো মরণ যেন জাতির হয়, ভালো হাসর যেন জাতির হয়, এর মেহনত করার জন্য। ঠিক একজনে কইলেন কে? জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? সুতরাং এদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। আলেম আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ইনশাআল্লাহ। কতক্ষণ? কতক্ষণ? জোরে বলেন মওত পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না। আমি এই কিছু কথা বললাম, যা কিছু বলেছি এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন।
ভালো কাজের কিছু ওয়াদা করে এলেন। অনেকে আছেন ওয়াজ শুনতেছেন, নামাজ পড়েন নাই। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, রমজান মাসে খাবো না, দিনে রাত্রে খাওয়া যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হজ যাকাত ফরজ হলে আদায় করবো ইনশাআল্লাহ। দাড়ি কাটবো না, টুপি পরবো, আলেমকে ভালোবাসবো, পাঞ্জাবি গায়ে দেব, জামাতের সাথে নামাজ পড়বো। এই জোরে কন ইনশাআল্লাহ, চিল্লা এখন আরো জোরে বলেন। মাদ্রাসাকে ভালোবাসবো, তালবে ইলমদেরকে ভালোবাসবো। এবার ভালো মানুষদের সাথে হাসর কামনায় একটা সাদাকা আপনাদেরকে করাবো। একটু এই আঙুলগুলো খুলেন তো, নাড়াচাড়া দেন, মুট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন বিসমিল্লাহ। আর জন নাই, আরেকটু আওয়াজ বাড়ান, বিসমিল্লাহ। এবার ভালো মানুষদের সাথে হাসর কামনায় নিয়ত করে একটা সাদকা করবেন আজকে। একটু পকেটে হাতটা দেন। হ্যাঁ, যার পকেটের যে